রাশফোর্ড কি দেখায় রে ভাই, দিস ওয়াজ দ্য পারফরমেন্স যেটা বার্সেলোনা ফ্যান্স তোমার কাছে এক্সপেক্ট করতেছিল। অ্যান্ড তুমি দেখাইছো। ফার্স্ট হাফের পরে তোমাকে অনেক গালিগালাজ করা হয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়ার সেই পোস্টগুলো তোমার কানে গেছে। অ্যান্ড সেকেন্ড হাফে তুমি বললে আচ্ছা ঠিক আছে, হোল্ড কর, আমি আসতেছি, আই এম কামিং ব্যাক। কি ব্যাঙ্গারটা ছিল, কি হেডারটা ছিল, মাথা নষ্ট। ইয়েস। অ্যান্ড কেন সে ফার্স্ট হাফে ক্রিটিসিজম ফেস করছে কেন? বিকজ সে অ্যাজ আ উইঙ্গার খেলছে। আমি একটা কথা বলতেছি যে আমি আগে বলছি যে র্যাশফোর্ড মিডলে সেন্ট্রালি ইজ এ বেটার প্লেয়ার, আর লেভেনডস্কি থেকে তো অবভিয়াসলি বেটার প্লেয়ার সেন্ট্রালি। যারা কানিগালাস করছে তারা লেভেনডস্কিকে কিছু বলে না, বিকজ লেভেনডস্কি একদম পিওর ব্লক রানা। কিন্তু লেভেনডস্কির পারফরমেন্স কতটা আপ টু দ্য মার্ক ছিল? নো, লেভেনডস্কি একটা 90 মিনিটসের প্লেয়ার না, কোনোভাবেই সম্ভব না। আপনি র্যাশফোর্ডকে স্ট্রাইকার দেন, আর রাফিনাকে তার অরিজিনাল পজিশনটা দেন অ্যাজ আ লেফট উইঙ্গার। রাইট উইঙ্গে আপনি রুয়েবার দাকিকে দেন, তাকে একটা চান্স দেওয়া হোক। আর র্যাশফোর্ডের যে গোলগুলো আসছে সেটা কিন্তু সেন্ট্রালি আসছে। দ্য হেডার আর সেই ব্যাঙ্গারটা মাইন্ড ব্লোয়িং, ওয়াট আ শট, তাই না? এখন আমার প্রশ্নটা হলো যে লামিন ইয়ামালকে তো মিস করছে সবাই, আমি নিজেও মিস করছি, বিকজ এইটা বার্সেলোনার অ্যাটাক হইতে পারে না। এইটা যদি বার্সেলোনার অ্যাটাক হয় তাহলে বার্সেলোনা শিওরলি বেশি দূর যাইতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগ, বিকজ বড় টিমরা বার্সেলোনাকে সুযোগ দিবে না। এখানে নিউক্যাসল ছিল, তারা মিস করছে। তাদের প্রবলেমটা কি ছিল? ফার্স্ট হাফে তারা এতটা ভালো একটা গিয়ার ধরছে, তাদের ফ্যান্সদের যে চিয়ার আপটা ছিল এখান থেকে মনে হচ্ছিল যে দে উইল বি দ্য উইনার। কিন্তু অ্যাট লাস্ট কেন তারা হারলো? বিকজ এক নাম্বার তাদের ফিনিশিং নাই, সেকেন্ড ফাইনাল থার্ডের পাসেসগুলো, আর থার্ড জোয়ান গার্সিয়া। এই মালটা যে হি ওয়াজ স্ট্যান্ডিং লাইক গ্রেট ওয়াল অফ বার্সেলোনা। আর কোন্ডের কথা যদি বলি, কোন্ডে আমি বলবো যে সে নেক্সট কাফু হইতে পারবে, আরেকটু যদি পেস হয় সে নেক্সট কাফু হইতে পারবে। দ্য সেম ডিফেন্ডিং অ্যাবিলিটি, দ্য সেম অ্যাটাকিং অ্যাবিলিটি, কম্পোস্ট, কুল, লিডার, এভরিথিং পারফেক্ট। আর পেড্রির কথা একটু বলবো। পেড্রির যে গ্রেটনেসটা সেটা আসলে আপনি তখনই রিয়েলাইজ করতে পারবেন যখন পেড্রি আপনার এগেইনস্টে খেলবে। তা আপনার এগেইনস্টে যখন খেলবে আপনি যখন দেখবেন আরে এই মালটা এত ভালো খেলো কীভাবে সম্ভব এই মিডফিল্ডটা এইভাবে কন্ট্রোল করা? একটা 22 বছরের প্লেয়ার, বাট প্লেইং লাইক 32-year-old প্লেয়ার, এক্সপেরিয়েন্সড প্লেয়ার, যার মিডফিল্ডে খেলতে খেলতে চুল দাড়ি পাইকে গেছে, আর সে মিডফিল্ডের প্রতিটা ইঞ্চি জানে তার এক্সপেরিয়েন্স দিয়ে। পেড্রি ওইভাবে খেলতেছে। তার যে বল কন্ট্রোল, তার যে ড্রিবলিং, তার যে অ্যাবিলিটি গেমকে কন্ট্রোল করার, এটা এক্সেপশনাল। একটা প্লেয়ার কোনো গেমের অ্যাসিস্ট নাই, কোনো গোল নাই, তাও তার রেটিং 8+ থাকতেছে। কালকে বার্সেলোনার যেই প্লেয়ারটা ছিল তাদের সেকেন্ড হাইয়েস্ট রেটিং পাইছে পেড্রি। প্রথমে তো র্যাশফোর্ড তার 2টা গোলের জন্য, বাট তারপর পেড্রি কী করলো? কোনো অ্যাসিস্ট নাই, কোনো গোল নেই, বাট কেন 8.3 রেটিং? বিকজ এইটা হলো পেড্রির গ্রেটনেস দ্যাট নো ওয়ান টক অ্যাবাউট। এইটা অ্যাজ এ রাইভেল আমি মনে করি এটা খুব বড় একটা ব্যাপার। এরকম একটা মিডফিল্ডারকে আমি উইটনেস করতেছি এই জেনারেশনে। এখন একটু কথা বলবো ম্যানচেস্টার সিটি আর নেপোলির ম্যাচটা নিয়ে। দেখেন এই যে রেড কার্ডটা ছিল ডি লরেন্সোর, এটা আমি চাই না যে এরকম রেড কার্ডটা হোক, বিকজ এরকম একটা রেড কার্ডের পর নেপোলির যেই অ্যাপ্রোচটা থাকবে সেটা থাকবে খুবই খুবই ডিফেন্সিভ অ্যাপ্রোচ, যেটা একটা গেমের জন্য হেলদি না। কোনোভাবে এটা ফ্যান্সরা এই ফুটবল টাইপের এরকম ফুটবল গেম দেখে খুশি হবে না। অ্যান্ড সেটাই করছে নেপোলি, এক্সট্রা ডিফেন্ডার্স, এক্সট্রা মিডফিল্ডার্স, অ্যান্ড দিস ওয়াজ হাউ নেপোলি রান দ্য গেম। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হলো পেপ গার্দিওলা মাস্টারমাইন্ড। তুমি যতই ডিফেন্স খারাপ করো, যেটাই খারাপ করো, যখন গেমের গিয়ারটা পেপ গার্দিওলার হাতে তখন অসম্ভব ম্যাচ জেতা। আর আর্লিং হাল্যান্ড, দ্য গোল মেশিন, ফাস্টেস্ট প্লেয়ার, যে 50টা গোল করে ফেলছে চ্যাম্পিয়ন্স লিগের। সো আমি জানি না যে কি হবে সামনে, বাট আমি দেখতেছি যে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডসগুলা ভাঙতে পারে। আর ম্যানচেস্টার সিটির এই যে ডোকু, ফোর্ডেন, এদের এগুলো পারফরমেন্স যদি চলতে থাকে তাহলে ম্যানচেস্টার সিটি উইল বি ব্যাক অন ট্র্যাক। আর ম্যানচেস্টার সিটি আবার সেই আগের মতন আগুন ফর্মে চলে আসবে।